দীর্ঘদিনের চাহিদা অবশেষে পূরণ হলো। পূর্ব বর্ধমানের শেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের যাতায়াতের রাস্তা নিয়ে দুর্ভোগ ছিল। পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারা এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করে, অসুবিধা নিয়েই। পড়ুয়াদের যেমন যাতায়াত রয়েছে, পাশাপাশি এলাকার বাসিন্দারাও যাতায়াত করেন। বর্ষার মরশুমে বেশি দুর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। ইতিপূর্বে একাধিকবার রাস্তা তৈরির কথা বলা হলেও সমস্যার সমাধান হয়নি। গত 3 দশক আগে শিক্ষা প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ওরফে ফাগুন। স্কুল পড়ুয়াদের সমস্যার কথা তুলে ধরেছিলেন। শিক্ষকরা কথা দিয়েছিলেন অধ্যক্ষ এবং দ্রুত কথা রাখলেন। এই সমস্যার কথা শুনে অধ্যক্ষ যোগাযোগ করেন উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে। দ্রুত সমস্যার সমাধান। 300 মিটার নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো। দ্রুত এই সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা। রাস্তা নির্মাণের সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম সহ এলাকার বাসিন্দারা এবং স্কুলের শিক্ষকরা। বলরাম সাহা রিপোর্ট, এসএস বাংলা নিউজ। কি বলবেন? আমাদের অধ্যক্ষকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে রাস্তাটা, এটা তো জনগণের রাস্তা। দুটো হাই স্কুল আছে, হাই সেকেন্ডারি স্কুল আছে, রেল স্টেশন আছে, কয়েক লক্ষ লোক কিন্তু এই রাস্তার উপর যাতায়াত করে। বর্ষাকালে খুবই অসুবিধা হতো, ছাত্রছাত্রীদের যাতায়াতের, জনগণের যাতায়াতের খুবই অসুবিধা হতো। তো অধ্যক্ষ সাহেবকে বলার পর উনি যেভাবে কুইক অ্যাকশন নিয়ে কাজটা শুরু করেছেন, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। কাজটা আপাতত অনেকদিন যেটা চাইছিলাম কাজটা শুরু হয়েছে, এবং এটা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, জনগণ এবং প্যাসেঞ্জার যারা আছে রেলওয়ে স্টেশনে, সকলের খুবই উপকার হবে। এটা খুবই দরকার ছিল। তার জন্য আমার অধ্যক্ষ সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে কাজটা এত দ্রুত করে যাচ্ছে। আপনার নাম এবং পরিচয়? মুজফর আহমেদ, প্রধান শিক্ষক, শেহারাবাজার শিক্ষা ইনস্টিটিউট। রাস্তা আজকে উদ্বোধন করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা একটা জিনিস, বাংলার মানুষ আজকে বিশ্বাস করেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা সারা বাংলা জুড়ে কোথায় কী সুবিধা অসুবিধা আছে সেটা দেখেন এবং সেটা তৎপর্যে কাজ করেন। তাঁর মুখের কথাই শেষ কথা, তিনি যদি বলে দেন যে একবার হ্যাঁ কাজ হবে। আবার বিশেষ করে আমি কি বলবো, আমাদের প্রিয় সাংসদ এবং আমাদের প্রিয় নেত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে একটা আলাদা নজর থাকে। এই সব খাতে আপনার যাতে খুব তাড়াতাড়ি কাজ হয় সেই কাজটা তারা সবসময় ভাবেন। এখানে একটা আবেগ, এটা একটা বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যর ক্ষেত্রেও তাই। এই সব ক্ষেত্রে কোনো রকম কার্পণ্যতা, কোনো ত্রুটি থাকে না। তাই আজ 10 দিন আগে আমাদের এখানকার মাস্টারমশাইরা বা এখানকার স্কুল কমিটি তিনি আবেদন করেছিলাম। আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম, ওনাদের একটা প্রতিষ্ঠা দিবসে এসেছিলাম। এসে আমাকে বললেন, আমি বলেছিলাম যে হ্যাঁ চেষ্টা করব, আমি আমার ঊর্ধ্বতন যারা আমার আছেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তার যে দপ্তর আছে সেখানে জানাবো। জানানোর সঙ্গে সঙ্গেই তিনি যখন শুনলেন যে হ্যাঁ একটা এতদিনের পুরাতন স্কুল এখানে আছে, একটা ভালো স্কুল আছে, এখানে বহু মানুষের ছাত্রছাত্রীদের যাতায়াত করেন যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের কথা চিন্তা করেই কাজটা সঙ্গে সঙ্গে স্যাংশন করিয়ে কাজ আজকে শুরু হয়ে গেছে। এই রাস্তা কতটা মতন আছে? কী বলছেন? এই রাস্তা কতটা মতন হবে? রাস্তাটা মোটামুটি প্রায় 1000 ফুটের মতো আছে, প্রায় আপনার 300 মিটার এরকম ধরা হবে। 300 মিটার রাস্তাটা আছে এবং খুব এখানকার এলাকার মানুষকেও আমরা বলে দিয়েছি যে ঠিক সরকারি যে নিয়ম আছে, তার যে মশলার ভাগ, বিভিন্ন ভাগ এখানের আমাদের যারা দোকানদার ভাইয়েরা আছেন, ব্যবসাদার ভাইয়েরা আছেন, এখানকার পাবলিক যারা রয়েছেন তাদেরকে দেখে নিতে বলেছি। এজেন্সির এখানে কথা শুনতে বারণ করেছি। আমাদের মিস্ত্রি ভাই যারা ঢালছেন তাদেরকেও বলে দিলাম যে ভাই এটা আমাদের নিজেদের সম্পত্তি, আমাদেরকে কাজটা দেখে নিতে হবে। কাজেই এজেন্সি সবসময় তিনি বেশি লাভ করার জন্য বলবেন, আমরা সেটা মানা করেছি আমাদের এখানকার এলাকার মানুষদের কাছে।